গ্রামে দুর্গাপুজো নিষিদ্ধ, তাই দুর্গাপুজোর সময় এলেই মন ভার হয়ে ওঠে হাওড়ার শ্যামপুর থানার দেউলি গ্রাম ও সংলগ্ন এলাকার মানুষের। তবে সেই আক্ষেপ কড়ায় গণ্ডায় পুষিয়ে নেয় এলাকার অধিষ্ঠাত্রী দেবী বানেশ্বরী দেবীর পুজো। আবহমান কাল ধরে এই দেবী দুর্গারূপে পূজিত হয়ে আসছেন, আর সেই পুজো হয় শিবরাত্রির সময়, যা কার্যত এই এলাকার দুর্গাপুজোর মতোই রূপ নেয়। শিবরাত্রিকে কেন্দ্র করে দেউলি ও আশেপাশের এলাকায় তৈরি হয় বিশাল আকারের মণ্ডপ, তেল নির্ভর বিভিন্ন প্রতিমা এবং জমজমাট মেলা। সঙ্গে থাকে গ্রামের বাইরে থাকা যুবকদের বাড়ি ফেরা, নতুন জামা কাপড় কেনা, আনন্দ উৎসব, সব মিলিয়ে গোটা এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। দেউলি গ্রামের সবচেয়ে বড় পুজো অনুষ্ঠিত হয় দেউলি মিলন তীর্থ ক্লাবের উদ্যোগে। প্রতি বছর প্রতিমা শিল্পীর কল্পনায় বিভিন্ন আঙ্গিকে দেবদেবীর বিচিত্র রূপ নজর কাড়ে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শিবরাত্রির দিন সকাল থেকেই তাই জমজমাট হয়ে উঠেছে হাওড়ার শ্যামপুরের এই প্রান্তিক এলাকা। আজ সকাল 10টা নাগাদ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে টানা 10 দিন ধরে চলবে এই পুজো। সঙ্গে থাকবে নানান ধরনের অনুষ্ঠান। প্রত্যেক বছর অনুষ্ঠান হয়ে থাকে, কারণ এই যে উৎসবটা দুর্গাপুজোর আবহে আমরা উৎসবটা করে থাকি, সেই জন্য 10 দিনব্যাপী আমাদের অনুষ্ঠান হয়। তার মধ্যে সামাজিক অনুষ্ঠানের মধ্যে আছে রক্তদান শিবির, একটা সারা বাংলা যোগব্যায়াম প্রতিযোগিতা এবং নৃত্যানুষ্ঠান, আমাদের বড় বড় আবৃত্তি কম্পিটিশান আছে, এবং সেই সঙ্গে বাইরের বড় বড় শিল্পীরা আসেন, আর্টিস্ট আসেন, আর্টিস্টের সঙ্গে আমাদের অর্কেস্ট্রা হয়। এইভাবে 10 দিন আমরা অনুষ্ঠানটা চালিয়ে দিই। কত বছর এই পুজোটা হচ্ছে? এটা প্রায় 40-44 বছর ধরে আমাদের পুজোটা চলছে। দাদা, এই যে উচ্চ মাধ্যমিক আবহাওয়ায় এই অনুষ্ঠানটা চলছে, সমস্যা হবে না? এই সময়তেই আমাদের অনুষ্ঠানটা হয়, মানে এই পুজোটা এমনই সময় পড়ে, মাধ্যমিক চলছে বা মাধ্যমিক শেষ হচ্ছে, আবার উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, এই সময় আমাদের এই পূজাটা পড়ে, প্রতি বছরই পড়ে, কিন্তু কোনো অবজেকশন আসে না। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল।